সিজন চেঞ্জ এক সময় তো হেমন্তকাল, এমনিতেই হেমন্তকালে সিজনাল ইনফ্লুয়েঞ্জা বেড়ে যায়। এটা ছাড়াও নানা রকম সর্দি কাশি জনিত রোগ ঘটছে, তাতে প্রচন্ড গা হাত পায়ে ব্যথা এবং জ্বর আসে এবং অল্প কাশি হয়। তো এই সমস্ত ক্ষেত্রে ডেঙ্গির সঙ্গে ডিফারেন্সিয়েট করা, ডেঙ্গু থেকে আলাদা করা বেশ কঠিন হয়ে যায়। তাই টেস্ট করিয়ে দেখে নেওয়া উচিত যে ডেঙ্গি কি না। যদি না থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে এটা সর্দি কাশি জ্বর জাতীয় কিছু ঘটছে। সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল খেয়ে বাড়িতে 2-3 দিন থাকলে হয়তো সেখান থেকে আমরা সমাধান পেতে পারি। যে গলার যে টনসিল, অনেকের টনসিল ফুলছে, গলায় প্রচন্ড পেন হচ্ছে। গলায় ব্যথা, টনসিলাইটিস এগুলো সর্দি কাশি জ্বর এর পার্ট, এগুলো বেশি হয়। তার 2-3টে কারণ আছে। কারণ একটা হচ্ছে এই শরৎ হেমন্ত একটা ইন্টারফেস চলছে, যে সময় সিজনাল টেম্পারেচারটা আস্তে আস্তে ঠান্ডার দিকে এগোচ্ছে, বাতাসে ধুলোর পরিমাণ বেড়ে যায় এই সময়। আর যেহেতু প্রচুর বাজি ফাটে বা এই যে সোরা গন্ধকের যে মিক্সচার্স আমাদের ধোঁয়া হিসেবে মেশে, তার জন্য অনেকের অ্যালার্জিটিক সমস্যা যাদের থাকে তাদের বেশি হয়। এবং অনেকে বাড়িতে যারা ধুলো ঝাড়েন এই সময় পুজোর জন্য আগে, তাদেরও কিন্তু অনেক অ্যালার্জিক সমস্যা, যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের কিন্তু গলা ব্যথা এবং এই ধরনের গলা ইচিং হওয়া, এগুলো ডাস্ট অ্যালার্জি থেকে হয়। তো এই জিনিসগুলো এই সময়ে ঘটেই থাকে, সেটাই ঘটছে চারপাশে, এগুলো ঘটছে। কিন্তু তা সত্ত্বেও যেটা বলবো, ডেঙ্গি কিন্তু এই সময় যথেষ্ট করাল থাবা নিয়ে আমাদের মধ্যে রয়েছে, সুতরাং সেটা ডায়াগনোসিস হওয়াটা খুব জরুরি।